বিসমিল্লাহির রহমানির রহিম। সমসাময়িক রাজনীতি এবং আমাদের গত 2 থেকে 3 দিন যাবৎ আমাদের দেশের টক অফ দ্য কান্ট্রি ক্রীড়াঙ্গনের যে বিষয়টা সবচেয়ে আলোচিত, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে সম্মান দেখে এবং বিসিবি বোর্ড সভাপতি যে ধরনের স্টেপ বা পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটা অবশ্যই আশাব্যঞ্জক এবং আমি মনে করি সময় উপযোগী একটা সিদ্ধান্ত। এরকম সিদ্ধান্ত যদি আমরা আগে থেকে আরও নিতে পারতাম এবং তাহলে মনে হয় আরও ভালো অবস্থানে আমরা দেখতে পেতাম, যে আমাদেরকে আমরা বাংলাদেশ হিসেবে আরও সম্মানিত বোধ করতাম এবং গিয়ে আমাদের যে এই ক্রিকেট বোর্ড যে বিষয়টা তারা খেলাকে শ্রীলঙ্কার মাটিতে সরিয়ে নেওয়ার জন্য এবং ইন্ডিয়ার মাটিতে খেলাকে বয়কট করা যে স্টেপগুলো গ্রহণ করেছে এবং আইসিসির কাছে যে চিঠি লিখেছে, এই বিষয়গুলো অবশ্যই সময় উপযোগী এবং সাম্প্রতিক যে ধরনেরই টানাপোড়েন চলুক বা সম্পর্ক থাকুক, এটা হলো সাহসী পদক্ষেপ। গতকাল আর একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গিয়া দেশের ব্যবসায়ী সমাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছেন, দেখা করেছেন। তো এটা ভালো নিউজ যে বিভিন্ন সংস্থার জরিপ বলেন বা অথবা জনগণের মতামতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি অনেক এগিয়ে রয়েছে, যে ধারণা করা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে। তবে সেটা সময় বলে দিবে, যে অনেক সময় জরিপ সত্য হয়, অনেক সময় জরিপ মিথ্যে প্রমাণিত হতে পারে, কারণ জনগণের যে যে ভোটার আছে, সেই সুইং ভোটারের মানুষের মন মানসিকতা অনেক সময় চেঞ্জ হয়, এক সময় এক রকম থাকে এবং যারা সিদ্ধান্ত নেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তারা চিন্তা করে যে কোন দলকে কোন শক্তিকে যে ভোট দিলে দেশের গণতন্ত্র জবাবদিহিতা ভালো হবে, এই পর্যায়ে নিয়ে আসা যায়। এবং আমাদের দেশের ম্যাক্স অফ দ্য পিপল ইয়াং জেনারেশন, আর ইয়াং জেনারেশনের চাহিদা তারা যে দল বেশি আপনার যে দল তাদের সামনে সময় উপযোগী বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন নির্দেশনা, বিভিন্ন পরিকল্পনা তুলে ধরতে পারবে, সেই দলকেই আমি মনে করি ইয়াং জেনারেশন বেছে নেবে। এবং দেখা যাচ্ছে বাম ডান সব ধরনের শক্তি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতেছে, সমবেদনা জানাচ্ছে। তবে এটা কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় না, এটাই স্বাভাবিক। কারণ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের প্রধানরা যখন একে অপরের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, যদিও এটা আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে সমবেদনা জানানোর জন্য তারা যায়, তবে তারপরেও রাজনীতিদের মধ্যে অবশ্যই দেশ নিয়ে এবং রাজনীতি নিয়ে কথাবার্তা হয়, এটাই স্বাভাবিক। তবে এই বিষয়গুলো যে একটা ভালো বিষয় দেখা যাচ্ছে যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বিভিন্ন ধরনের যে সময় উপযোগী বিভিন্ন ধরনের যে কিছু পরিকল্পনা নেতাদের শোনাচ্ছেন বা আশাতীত করতেছেন এবং তাদেরকে সহযোগিতা চাচ্ছেন। এটাও মনে করি যে গণতন্ত্রের একটা কালচার। এই বিষয়গুলো যদি ভালোভাবে নেওয়া হয়, তা আশা করা যায় যে অদূর ভবিষ্যতে যে একটা সহনশীল গণতন্ত্রের যে উৎকৃষ্ট উদাহরণগুলো, সেগুলো হয়তো দেখা যেতে পারে। তো সময় বলে দেবে সব কিছু। তো সেই বিষয়গুলো কিভাবে কি আসবে বা কিভাবে কি হবে, সেটা তার সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।